আজকে একটা স্টিল লাইফের ওপর কাজ করব। একটা ঘট, পুজোর ঘট আর একটা গ্লাস। প্রথমে পেন্সিলটাকে একটু ওপরে ধরে শুইয়ে গোল স্ট্রাকচারটা করে নেব। এটা করলে কি হবে, খুব হালকা করে দাগ দিতে হয় যাতে পেন্সিলের ইউজটা কম হয়। পেন্সিল ধরাটাও ইম্পর্ট্যান্ট, যে আমি পেন্সিলের কোথায় ধরবো। মোটামুটি আমরা যখন ড্রয়িংটা পেয়ে গেছি, স্ট্রাকচারটা পেয়ে গেছি, কতটা দূরে এবং দুজনের মধ্যে ডিফারেন্সটা কত, এবং তার নিচেই খুব ভালো করে আমরা শেড দিয়েছি। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে সোজাসুজিভাবে আমাদের বাঁ দিকে থেকে আলোটা পড়ছে, যার ফলে ডান দিকে শেডটা মানে উল্টো দিকে শেড আছে। গ্লাসটাতেও তাই, গ্লাসটাতে বডিতে একটু বেশি শেড আছে, কারণ ঘটির যে শেডটা সেটা গ্লাসের ওপর এসে পড়ছে। ঘটি এবং গ্লাস দুটোই হচ্ছে স্টিলের। জাস্ট পেন্সিল শেডে আমরা স্টিল লাইফের ওপর কাজটা করছি। পেন্সিল শেডের ওপরেই দাঁড়িয়ে আছে পুরো ছবিটা। কোথায় আমরা ডিপ করব, কোথায় লাইট করব, কোথায় আলো দেখব, পুরোটাই পেন্সিল শেডের কতটা আমরা প্রেশার দেব তার উপর ডিপেন্ড করবে। যতটা প্রেশার দেব ততটাই ওটা ডিপ হবে। আমি এটা ড্রয়িংয়ের জন্য 6B, 8B আর 10Bকে ইউজ করেছি, এবং এই মিক্সিংটা খুব ভাইটাল। ডিপ থেকে লাইট, লাইট থেকে ডিপ। যেখানে বেশি ডিপ করতে চাইবো সেখানে আমরা পেন্সিলটাকে পরবর্তী ক্ষেত্রে অনেক সময় আমরা ইরেজারও ইউজ করব, যেখানে যদি আমি ইরেজার ইউজ করিনি, খুব লাইট করে ড্রয়িং করা, যার ফলে কি হলে লাইট ড্রয়িং করলে ভুলগুলো চোখে পড়ে না। পরে আমরা যখন শেড দেবো বা ফাইনাল টাচ দেবো, ওইটাকে আমরা অফ করে দিতে পারি। সেজন্য ড্রয়িংটা খুব লাইট হবে যতক্ষণ না আমরা ফাইনালি ওটাকে রেডি করছি। শেডটা দেখলে বোঝা যাবে যে একদম গোড়ার দিকে খুব ডিপ আছে, তারপরে লাইট আছে। শেডটাকে মেশানোটা খুব ভাইটাল, কোথায় ডিপ দেবো, কোথায় লাইট দেবো। সেই জন্য স্টিল লাইফ করার সময় যদি সামনে কিছু বসিয়ে করা হয় সেটা সব থেকে ভালো। আমার সামনেই এটা রাখা আছে এবং পিছন থেকে লাইটটাও দেওয়া আছে, যার ফলে কোথায় ডিপ কোথায় লাইট আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এবং সে অনুযায়ী পেন্সিলের ডিপ লাইট করা হচ্ছে। আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, শেডটা যখন দেব তখন যেন একটা রিদম থাকে, মানে একটা ফোর্স থাকবে। উল্টো পাল্টা শেড দিলে হবে না, যে কোনো একটা দিক থেকে দিতে হবে। যেমন গ্লাস এবং ঘটি দুটোই বেশ একটা গোলাকার একটা ব্যাপার আছে, অর্থাৎ গোল। সেজন্য আমরা যখন শেডটা দেব তখন বোথ সাইড থেকে ডিপ থেকে লাইটে এমন আসবো যাতে করে ওটা বোঝা যায় যে হ্যাঁ জিনিসটা গোল, রাউন্ডিশ একটা ব্যাপার আছে। গোল 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 শেডটা পড়বে। কোথাও গিয়ে আমরা একটু ক্রস দেব জাস্ট ডিপ করার জন্য, কিন্তু মেনলি যাতে ঘটির যে ক্যারেক্টার সেটা পরিষ্কারভাবে শেডের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। দেখুন এই পেন্সিলটা কত ওপরে ধরেছি জাস্ট লাইট টাচ করে দেওয়ার জন্য, খুব লাইটলি এটাকে করার জন্য। আমরা যখন ছবিটাকে করব চেষ্টা করব খুব সফট রাখার। থ্যাংক ইউ।